ছোটবেলায় যখন আমার মা মারা গেল, আমার বাবা আমাদের ২ ভাই বোনকে তার বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "তোদের আমি কখনো কারোর হাতে তুলে দেব না। তোরা দুজন আমার কাছেই মানুষ হবি। তোদের মা চলে গেছে তো কি হয়েছে? আমি তো বেঁচে আছি।" এই কথাটা বলার কারণ হলো, আমার দিদা আমাদেরকে নিতে চেয়েছিল। যেহেতু আমার মা মারা গেছে, আমার বাবা আমাদের ঠিকমতো মানুষ করতে পারবে কিনা দিদার সে বিষয়ে সন্দেহ ছিল। কারণ আমার বাবা আমার মাকে প্রচন্ড মারত। তাই জন্য বাবার উপরে দিদার খুব রাগ ছিল। কিন্তু আমার বাবা আমাদেরকে দেয়নি আমার দিদার কাছে। এই করতে করতে ৬ মাস কেটে গেল। দেখলাম হঠাৎ করে একদিন আমার বাবা নতুন মাকে ঘরে নিয়ে এলো। আমার বয়স তখন ৮ বছর, আমার ভাইয়ের ৪। নতুন মাকে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। কারণ চোখের সামনে দেখতাম বাবা রান্না করছে, বাবা সংসারের সব কাজ করছে এবং আমাদেরকে দেখভাল করছে। বাবার এত কষ্ট আমার ভালো লাগতো না। এবার তবু মায়ের মতো করে কেউ একজন রান্না করবে, খেতে দেবে, সংসারের কাজ করবে আর বাবা বাবার মতো কাজে যাবে। এটা ভেবে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু নতুন মা আসার ২-৩ মাস পর থেকে আমার ভালো লাগাটা কর্পূরের মতো উবে গেছিল। নতুন মা আসার পর আমাদের স্কুলে যাওয়াটা বন্ধ হয়ে গেল। আমাকে দিয়ে এটা ওটা টুকটাক কাজকর্ম করাতে লাগলো। ভাই ৪ বছরের, তাই ভাইকে দিয়ে কিছু করাতে পারে না। কিন্তু আমি তো একটু বড়। আমাকে দিয়ে জল বওয়ানো, আমাকে দিয়ে সবজি ধোয়ানো, চাল ধোয়ানো সবকিছু করতে লাগলো। আমি ওইটুকু বয়সে কতটুকু আর ভালো করতে পারি? ভালোভাবে না করতে পারলে আবার কপালে মার জুটতো। বাবার কাছে এই কথাগুলো যখন বলতাম, খুব আগ্রহ নিয়ে বলতাম যে, "বাবা দেখো না, নতুন মা আমাকে খুব মেরেছে। আমি এই কাজটা করতে পারিনি বলে।" বাবা ১ম অবাক হয়ে যেত। নতুন মাকে কিছু বলার চেষ্টা করত। কিন্তু দেখলাম নতুন মা খুব রাশভারী। বাবার উপরে খুব চোটপাট করতে লাগলো। বাবা যেন কেমন একটা ভয়তে সেঁধিয়ে গেল। ঘুরিয়ে আমাকে বলতে লাগলো, "তুই একটা কাজ যদি ভালো করে না পারিস, তো কি করবে বলতো দেখি? মারবে না তো কি করবে? কাজগুলো তো ভালো করে করবি।" আমি বললাম, "আমি তো পারি না বাবা। মা তো আমাকে দিয়ে কখনো করায়নি।" বাবা তখন কথাটা ঘুরিয়ে দিত। আমি বাবাকে বললাম, "বাবা, আমি তো স্কুলে যেতে চাই, পড়তে চাই। মা তো আমাকে কত পড়াতো। প্রতিদিন সকাল সন্ধ্যে করে পড়াতো আমাকে আর ভাইকে। তো আমাদেরকে তো তোমরা কেউ পড়াও না আর। স্কুলে যাচ্ছিলাম, স্কুলে আর যেতে দাও না। কেন বাবা? আমি স্কুলে যাবো না, আমরা পড়াশোনা শিখবো না?" বাবা বলল, "তোদের মা তো একা না, এসব সংসারের কাজ পেরে ওঠে না, তোদের স্কুলে নিয়ে যাবে কখন?" আমি বললাম, "মা তো সব কাজ সেরে আমাকে স্কুলে নিয়ে যেত। তাহলে এই মা পারবে না কেন?" বলতেই আমার নতুন মা তার চোখ দুটো বড় বড় করে তাকালো আমার দিকে। বাবা আমাকে একটা চড় দিয়ে বলল, "বড্ড বড় বড় কথা হয়েছে না তোর? বড্ড কথা শিখেছিস। এত কথা কিসের? যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলবি। কোনো কথা নয়।" আজ মনে হয় যদি দিদার কাছে চলে যেতাম, তাহলে হয়তো একটু পড়াশোনা শিখে মানুষ হতে পারতাম। আজ আমাদের ২ ভাই বোনের ভবিষ্যৎ একেবারে নরকের দিকে। ভাইয়ের বয়স এখন ২০ বছর আর আমার ২৪। ১৫ বছর হতে না হতেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমার ভাইটা এর তার জন খেটে বেড়ায়। পড়াশোনা না শিখলে তাকে ভালো কাজ কে দেবে? ১৫ বছর বয়সে আমি বিয়ে করে যখন সংসারে আসলাম,
দেখলাম আমাদের থেকেও খারাপ অবস্থা তাদের। দিন আনি দিন খাই। কোনদিন খাবার জোটে, কোনদিনও জোটে না। শ্বশুরবাড়িতে গিয়ে আমিও লোকের বাড়িতে খেটে, খেটে মরি। না আছে দুটো টিউশন করার যোগ্যতা, না আছে বাইরে কাজ করার যোগ্যতা। এখন বুঝতে পারি যাদের মা নেই তাদের জীবনে কিচ্ছুটি নেই। কলমে ও কণ্ঠে সোমা।